আসসালামু আলাইকুম ব্যারিস্টার মিস্টার এম কিউ হাসান। ওয়ালাইকুম সালাম। ইউকে স্পাউস ভিসার ক্ষেত্রে কি কি রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করতে হবে? In order to qualify for a UK spouse visa, সেক্ষেত্রে আপনাকে স্যাটিসফাই করতে হবে যে রিকোয়ারমেন্টসগুলো। নাম্বার ওয়ান হচ্ছে যে ইওর পার্টনার একজন ব্রিটিশ অথবা আইরিশ অথবা সেটেল পারসন হতে হবে, অথবা গ্রান্টেড প্রি সেটেল স্ট্যাটাস হতে হবে, হোল্ডস এ টার্কিশ বিজনেস পারসন অর টার্কিশ ওয়ার্কার ভিসা অর has refugee status or humanitarian protection. নাম্বার টু হচ্ছে তাদের দুজনকেই ওভার দ্য এজ অফ 18 হতে হবে, এবং আপনি এবং আপনার যে পার্টনার আছে তারা নট উইদিন এ প্রোহিবিটেড ডিগ্রি অফ রিলেশনশিপ। আর হচ্ছে আপনি এবং আপনার পার্টনার আপনাদের দেখা হয়েছিল, মিট করেছিলেন, আপনার মেট ইন পারসন, এটা হতে হবে। এবং আপনি এবং আপনার যে পার্টনার তারা লিগালি ম্যারিড ইন এ ম্যারেজ, তারা মানে তারা তাদের কান্ট্রি অফ অরিজিনে যে রিকগনাইজ যে ম্যারেজ আছে, সেই ম্যারেজ তাদের হয়েছে এবং সেই ম্যারেজটা রিকগনাইজ বাই দ্য ইউকে হতে হবে, এবং রিলেশনশিপ জেনুইন এবং সাবসিস্টিং হতে হবে, এবং ইন্টেন্ট টু লিভ টুগেদার পার্মানেন্টলি হতে হবে। কোনো প্রিভিয়াস রিলেশনশিপ হ্যাজ ব্রোকেন ডাউন হতে হবে, এবং ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করতে হবে। অ্যাডুকেট অ্যাকোমোডেশন ফর ইউ অ্যান্ড ইউ এনি ডিপেন্ডেন্ট হতে হবে। ইউ স্পিক অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইংলিশ টু এ রিকোয়ার্ড লেভেল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ব্যারিস্টার মিস্টার এম কিউ হাসান। ওয়ালাইকুম আসসালাম। ব্রিটিশ পাসপোর্ট অ্যাপ্লিকেশনের ফি নাকি বাড়তে যাচ্ছে, এ ব্যাপারে কি আপডেট আছে? এ ব্যাপারে একটি আপডেট আছে, এটা পাবলিশড হয়েছে 19th March 2025-এ, এবং সেখানে বলা হয়েছে যে গভর্নমেন্ট তারা ইন্ট্রোডিউস করতে যাচ্ছে নিউ ফিস ফর পাসপোর্ট অ্যাপ্লিকেশন, এবং এটা ইফেক্টিভ হবে 10th April 2025 থেকে। আর এই যে প্রস্তাবটার কথা আমি বললাম, এটা মূলত সাবজেক্ট টু অ্যাপ্রুভাল বাই পার্লামেন্ট। তারপরে পার্লামেন্ট দ্বারা এটা পাস হতে হবে, কিংবা তাদের অনুমতি লাগবে, এবং সেই ফিসগুলো যে চেঞ্জগুলো আসছে, প্রথমে হচ্ছে যে স্ট্যান্ডার্ড অনলাইন যে অ্যাপ্লিকেশন আছে উইদিন দ্য ইউকে, এটার যে ফিস বাড়বে। এই মুহূর্তে আছে £88.50, যেটা বেড়ে হবে £94.50 অ্যাডাল্টের জন্যে। আর £57.50 এই মুহূর্তে আছে, এটা বেড়ে হবে £61.50 ফর চিলড্রেন। আর পোস্টাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে ইনক্রিজটা হবে সেটা হচ্ছে ফ্রম £100 টু £107 ফর অ্যাডাল্টস অ্যান্ড £69 টু £74 ফর চিলড্রেন। আর প্রিমিয়াম সার্ভিস, যেটা মূলত ওয়ান ডে সার্ভিস বলা হয়ে থাকে, সেই অ্যাপ্লিকেশনগুলো যেগুলো ইউকে থেকে করা হবে, ইউকের ভিতর থেকে, সেগুলো মূলত বাড়বে ফ্রম £207 টু £207.50 টু £222 ফর অ্যাডাল্টস, আর £176.50 টু £189 ফর চিলড্রেন। আর স্ট্যান্ডার্ড অনলাইন অ্যাপ্লিকেশন যখন ওভারসিজ থেকে অ্যাপ্লাই করা হবে ফর এ ইউকে পাসপোর্ট, সেটা বেড়ে হবে ফ্রম £101 টু £108 ফর অ্যাডাল্টস অ্যান্ড £65.50 টু £70 ফর চিলড্রেন। Overseas standard paper applications will increase from £112.50 to £120.50 for adults and £77 to £82.50 for children. হোম অফিস এটা কন্টিনিউ করছে মূলত যে সিস্টেমটা আছে সেই কস্টটাকে মিট করার জন্য, কারণ এই ট্যাক্সের যে মানি আছে সেটার উপর থেকে রিলায়েন্সটা কমানোর জন্য, এবং গভর্নমেন্ট এই যে অ্যাপ্লিকেশন প্রসেসিং ফিসের জন্যে যে ফিসটা ধার্য করে এবং যে ফিসটা পেয়ে থাকে,
এটা মূলত কোনোভাবে তারা কোনো প্রফিট করে না এখান থেকে। আর এই ফিসটা মূলত কন্ট্রিবিউট করে থাকে টু দ্য কস্ট অফ দ্য প্রসেসিং পাসপোর্ট অ্যাপ্লিকেশনস, এবং এটা সাপোর্ট করে কিংবা কন্ট্রিবিউট করে থাকে কনসুলার সাপোর্ট ওভারসিজ ইনক্লুডিং ফর লস্ট অর স্টোলেন পাসপোর্টের ক্ষেত্রে, এবং এই ব্রিটিশ সিটিজেনদের যে পাসপোর্ট সেটার কস্টের ক্ষেত্রে। আর এটি মূলত অ্যাপ্লিকেশন করার সময় সবাইকে রিমাইন্ডার করা হয় যে একটু আর্লি তাদেরকে অ্যাপ্লিকেশন করার জন্য, কারণ এক্ষেত্রে সময় লাগতে পারবে ট্রাভেল করার আগে দিয়ে, বেশ আগে দিয়ে তাদেরকে অ্যাপ্লিকেশন করা উচিত। আর 2024-এ দেখা যাচ্ছে 99.70% স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন যেগুলো উইদিন দ্য ইউকে এটা প্রসেসড হয়েছে উইদিন 3 মান্থস। আর এই ফিসটা যে রিভিউ হয়েছে এটা ইন লাইন উইথ দ্য HM ট্রেজারি গাইডেন্স। ধন্যবাদ।